মোনালিসা পেন্টিংয়ে মোনালিসার চোখের ভ্রু আঁকতে বাধা দেওয়া হয়েছিল লিওনার্দো দা ভিঞ্চিকে। কারা দিয়েছিল বাধা? কেনই বা এত বৃহৎ ষড়যন্ত্র? আর কিভাবেই বা ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্রের কাহিনী? হ্যালো এভরিওয়ান, স্টোরি বিহাইন্ডের ফেসবুক পেজ ও চ্যানেলে আপনাকে স্বাগত। এই পেজের মাধ্যমে আমি চেষ্টা করব সারা বিশ্বের কিছু ঐতিহাসিক ও বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আকর্ষণীয় প্রচুর তথ্য শুনতে ও জানতে চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। স্টোরি বিহাইন্ড চ্যানেলের প্রথম পরিবেশন হোয়াই মোনালিসা ডোন্ট হ্যাভ আইব্রোজ, অর্থাৎ মোনালিসার চোখের ভ্রু ও পাপড়ি নেই কেন। আপনারা সকলেই লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত এই পেন্টিংটি সম্বন্ধে অবগত, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি বিখ্যাত এই মানব প্রতিকৃতির চোখের ভ্রু ও পাপড়ি নেই কেন? লিওনার্দো দা ভিঞ্চির মতো এত বড় মাপের শিল্পীর এই সামান্য জিনিসটা কি আঁকা সম্ভব ছিল না? এটা কি নিছক ভুল, নাকি এর পেছনে আছে কোনো বৃহৎ ষড়যন্ত্র? জানতে চান? চলুন তবে জেনে নেওয়া যাক। সালটা সম্ভবত 1503। লিওনার্দো দা ভিঞ্চি কর্তৃক ফ্লোরেন্সে এটি আঁকা শুরু হয় এবং 1519 সালে দা ভিঞ্চির মৃত্যুর আগ পর্যন্ত এটি সম্পূর্ণ হয়। প্রথমে যে প্রশ্নটি মাথায় আসে সেটা হলো, কে এই মোনালিসা, যার ছবি লিওনার্দো দা ভিঞ্চির মতো এক যুগান্তকারী শিল্পী তার ক্যানভাসে ধারণ করেছিলেন? যতদূর জানা গেছে তাতে ইনি সম্ভবত লিসা ডেল জিওকন্ডা, যিনি ফ্লোরেন্টাইন বণিক ফ্রান্সেসকো ডেল জিওকন্ডার স্ত্রী ছিলেন, যদিও এটা নিয়ে কারো কারো ভিন্ন মতামত আছে। প্রথমের দিকে লিওনার্দো দা ভিঞ্চি এই পেন্টিংটি নিজের কাছেই রেখেছিলেন। পরে তিনি সেটা ফ্রান্সে নিয়ে যান এবং দা ভিঞ্চির মৃত্যুর পর রাজা প্রথম ফ্রান্সিস এটা কিনেছিলেন। শেষে 5 মে 1789 সালে ফরাসি বিপ্লবের পর 1797 সালে পেন্টিংটিকে লুভার জাদুঘরে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে 1911 সালে লুভার জাদুঘরের একজন কর্মচারী ভিনসেনজো পেরুগিয়া এটি চুরি করে। পুনরায় 1913 সালে ফ্লোরেন্স থেকে এটি পুনরুদ্ধার করা হয় এবং এই সময়েই চিত্রকর্মটি অতুলনীয় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। পাশাপাশি এর রহস্যময় হাসি এবং সরাসরি দৃষ্টি ঐতিহাসিক প্রতিকৃতিকে চ্যালেঞ্জ জানায়, যা এটিকে আইকনিক করে তোলে, হয়ে ওঠে রেনেসাঁর একটি শ্রেষ্ঠ চিত্রকর্ম, যা প্রতিকৃতির জন্য একটি মান স্থাপন করে। এবার ফেরা যাক আসল প্রশ্নে। আমরা যে মোনালিসার প্রতিকৃতিটি দেখি তাতে চোখের আইব্রো ও আইল্যাশ, অর্থাৎ চোখের ভ্রু ও পাপড়ি নেই কেন? চিত্রকর্মটিতে প্রথমে ভ্রু ও চোখের পাপড়ির বিস্তারিত চিত্র ছিল, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে পরিষ্কার করার ফলে সেগুলো বিবর্ণ হয়ে গেছে অথবা সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। 2007 সালে ফরাসি ইঞ্জিনিয়ার পাস্কাল কোট অতি উচ্চ রেজলিউশনের স্ক্যান ব্যবহার করে এই লুকোনো বিবরণগুলো প্রকাশ করেছিলেন, যা প্রমাণ করে যে লিওনার্দো দা ভিঞ্চি প্রাথমিকভাবে এগুলো বাদ দেননি, সময়ের সাথে ঝাপসা হতে হতে মুছে গেছে মাত্র। আজকের ভিডিওতে এতটাই। ভিডিওতে দেওয়া ইনফরমেশন ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন গল্প, একটি নতুন রহস্য নিয়ে। ধন্যবাদ।